সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে দেখাবো ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে যখন মনিটাইজেশন হয়ে যাবে এরপরে আমাদের চ্যানেলের মধ্যে কিছু সেটিং আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনাদের সেটিংগুলো না করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অর্থ উপার্জনে ঝামেলা হবে, অর্থাৎ আপনার ভিডিও থেকে যে আর্ন করবেন সেটা হবে না। অর্থাৎ মনিটাইজেশন হওয়ার পরে আপনাকে যখন ইমেল পাঠাবে এরপর আপনাকে কিছু সেটিং অবশ্যই করতে হবে। তো আমি আজকে ওই ভিডিওটা পুরোপুরি কিভাবে করবেন এটা দেখাবো, প্লাস সাথে দেখাবো কিভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে অ্যাড চালু করবেন এবং মাল্টিপল অ্যাড চালু করে বেশি অর্থ ইনকাম করতে পারেন। অর্থাৎ এক ভিডিওতে, লং ভিডিওগুলোতে একাধিক অ্যাড আপনার শুরুতে, মাঝে এবং বিভিন্ন জায়গায় আপনার পছন্দ মতো আপনি চাইলে অ্যাড শো করাতে পারবেন। তো এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো প্রথমে আমরা যে জিমেল দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি সেই অ্যাকাউন্ট লগ ইন করে নেব। সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চলে যাব। তো ইউটিউবের যে গুগল অ্যাকাউন্টে লগ ইন করাই আছে, আমরা জাস্ট এখান থেকে ইউটিউব যে স্টুডিও আছে সেখানে চলে যাব সরাসরি। তো আমাদের এই চ্যানেলটা একদম নতুন মনিটাইজেশন আবেদন করা হয়েছে এবং মনিটাইজেশন তারা গ্রহণ করছে, অর্থাৎ মনিটাইজেশন হয়ে গেছে। এখন আমরা সেটিংগুলো করব। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে আপনাদের চ্যানেলের সেটিংগুলো করতে পারেন। আর আরেকটা বিষয় এখানে অবশ্যই জানতে হবে, যেটা হচ্ছে আপনার সেটিং যদি ঠিকমতো না হয় সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো পরবর্তীতে বোঝার জন্য ঝামেলা হবে। তো দেখেন আমি যখন আমার ইউটিউব স্টুডিওতে চলে আসছি, দেখেন তারা আমাকে শুরুতেই ওয়েলকাম জানাইছে এবং তারা বলছে ইউ আর নাও এ ইউটিউব পার্টনার, অর্থাৎ আমি ইউটিউবের একজন পার্টনার হয়ে গেছি। তো তারা আমাকে স্বাগতম জানিয়েছেন। এখন আমরা এখানে সরাসরি লেটস গো এখানে ক্লিক করে দেব। সেক্ষেত্রে তারা আমাদের আর্নের যে অপশনগুলো আছে সরাসরি আমার ওইখানে নিয়ে আসবে। তো দেখেন আমরা এতদিন এই আর্নে যখন আসতাম তখন আমাদের ক্রাইটেরিয়া দেখাতো বা আমাদের শর্তগুলো কি এগুলো দেখাতো, কিন্তু আজকে কিন্তু নতুন একটা ভিউ আমাদের সামনে আসছে। তো এইটা আমাদের এখান থেকে দেখতে হবে। তো এই ফেসটার সাথে বা এই ভিউটার সাথে আমরা অনেকেই পরিচিত না, যেহেতু আমাদের আগে এরকম ছিল না। তো অবশ্যই আমরা ভিডিওটা দেখি কিভাবে এখানে কি করতে হবে। তো আমরা দেখেন এই যে ওয়াচ পেজ অ্যাডস, শর্ট ফিড অ্যাডস। তো আমরা এখান থেকে যে ওয়েট ওয়ান, মানে আমরা কিভাবে এখান থেকে আর্ন করতে পারি। তো দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডস। এই দুইটা সেকশন থেকে আমরা এখান থেকে আর্ন করতে পারবো। তো আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এইখানে $10 হলে এইটা আমাদের অ্যাডসেন্সে চলে যাবে এবং অ্যাডসেন্সে $10 হলে সেখান থেকে আমাকে বাকি আরও কিছু সেটিং আছে। তো ওইগুলোও আপনার ডিটেলস সব ভিডিও আপনাদেরকে ভিডিও আকারে পাবলিশ করব, কারণ আমরা শুধু এইটুকুই দেখাবো না যে এখান থেকে আর্ন হবে, কিন্তু আর্ন হবে, আমার অ্যাডসেন্সে টাকা জমা হবে, কিন্তু এই টাকাটা আমরা হাতে কিভাবে পাবো। তো আমরা পুরো প্রসেসগুলো একের পর এক আমরা নিয়ে আসব। তো আজকে আমরা যেহেতু সেটিং দেখাচ্ছি, তো সেটিংটা দেখিয়ে দিই কিভাবে আপনারা এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মনিটাইজেশন অন করবেন। কিন্তু এটা খুব সহজে, প্রত্যেকটাই আপনার আলাদাভাবে করতে হবে না। তো আমরা যদি চাই পরবর্তীতে সাথে সেটিং না করে পরে আবার লগ ইন করে আর্নে আসলেও এই পেজটাই আসবে। তো এটা দেখেন, এটা একদম লেটেস্ট ভিডিও, আগে একটু অন্য মডেলে ছিল কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে। তো এখন আপনারা যখন অন করবেন তখন এরকম ভিউ আপনাদের সামনে আসবে। তো ওভারভিউ যখন থাকবে তখন এই দুইটা অপশন আপনারা পাবেন, অথবা এই একই জিনিস দেখেন আপনার এই যে ওয়াচ পেজ অ্যাডস, অর্থাৎ এই যে এটার জন্য একটা, আর শর্ট ফিট অ্যাডস এটার জন্য একটা। আপনারা চাইলে এটা আলাদাভাবে এইখান থেকে ক্লিক করেও করতে পারবেন, বাট আমরা ওভারভিউ থাকবো, এখান থেকে ডাইরেক্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে জাস্ট এখানে গেট স্টার্ট এখানে ক্লিক করে দেব। এই যে ওয়াচ পেজ অ্যাডস, এখানে গেট স্টার্ট এইখানে ক্লিক করে দেব। তো এইখানে যখন আমি ক্লিক করব তারপর দেখেন এই যে তারা এখানে টার্ন অন একটা অপশন দিয়েছে। তো আমরা অন এখানে ক্লিক করে দেব। তো এটা ক্লিক করার পর দেখেন মনিটাইজেশনের জন্য কিছু ক্রাইটেরিয়া তারা আবারও এখানে লিখে দিছে, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। আর এরপর আপনারা যেটা করুন, সবার নিচে নামবেন, এরপর দেখেন এই আপনার এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন একটু সময় নিচ্ছে, লোড নিচ্ছে। তো আমরা দেখি এরপরে কি আসে। দেখেন এইখানে আপনার কিছু অপশন আসছে, আগে এখানে যেমন ছিল
4-5টা অপশন চলে আসতো, কিন্তু এখন ওইরকম আসছে না। আপনারা ডাইরেক্ট এখানে কিছু দিছে, আপনার এখান থেকে সিলেক্ট করার কিছুই নেই। এখানে জাস্ট আপনারা দেখবেন ওরা এই লোকেশন টু অ্যাড, টাইপ অফ অ্যাড, মানে দুই টাইপের একটা হচ্ছে নন স্কিপেবল অ্যাড আর স্কিপেবল অ্যাড, দুইটা অ্যাড, দুই রকমের অ্যাড এখানে শো করবে। আরেকটা জিনিস দেখেন, এখানে একটা টিক মার্ক দেওয়া আছে মিড রোল যে অ্যাডগুলো, এটার জন্য যদি আপনারা এটা টিক মার্ক দেওয়া থাকে সেক্ষেত্রে 8 মিনিটের লং ভিডিওতে অটোমেটিক ইউটিউব অতিরিক্ত অ্যাড শো করবে, অর্থাৎ ওই অতিরিক্ত অ্যাডের মাধ্যমে আপনারা অতিরিক্ত ইনকাম করতে পারবেন। তো এটা অবশ্যই টিক চিহ্ন দেওয়া থাক, তাহলে ইউটিউব নিচ থেকেই আপনার অ্যাড শো করবে। আর যদি টিক উঠিয়ে দেন সেক্ষেত্রে এখানে অ্যাড শো করবে না, আপনার নিজে সেটিং করতে হবে প্রত্যেকটার মধ্যে। তো আমি মনে করি এটা থাকাই ভালো, যেটা অটোমেটিক 8-এর উপরে চলে যাবে, তো ইউটিউব কর্তৃপক্ষ নিচ থেকেই আপনার ভিডিওতে অ্যাড শো করবে। তো এইখানে টিক মার্কটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা যেন থাকে। তো এরপরে দেখেন আমরা নেক্সটে ক্লিক করতে পারি অথবা ফিনিশ লেটারে দিতে পারি। তো ফিনিশ লেটারে দিলে আপনার পরবর্তীতে এটা আপনার আবার কমপ্লিট করতে হবে। তো আমরা যদি সাথে এখনই কমপ্লিট করে দিতে চাই, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড শো করাতে চাই, তো অবশ্যই আমাদের এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে নেক্সটে জাস্ট ক্লিক করে দিই। তো এখানে দেখেন, এখানে আরেকটা অপশন আসছে। তো এইখানে দেখেন তারা লিখছে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, অর্থাৎ আমি প্রত্যেকটা ভিডিওতেই কি আপনার মনিটাইজেশন অন করতে চাই, নাকি আমি আলাদা আলাদা, যদি আমরা দ্বিতীয় চুজ, তো সেই ক্ষেত্রে আমি চাইলে কিছু ভিডিওতে মনিটাইজেশন অন করতে পারবো আর কিছুতে নাও চাইলে করতে পারবো। তো আমি মনে করি যেহেতু আমরা ভিডিও তৈরি করি আর এখান থেকে আর্ন করতেই চাই, সেক্ষেত্রে আমি কোন ভিডিও বাদ দিব কেন, অবশ্যই আমরা সব ভিডিওতেই সিলেকশন করে দেব। আমার অলরেডি সবগুলোতে সিলেক্ট করাই আছে। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা এইখানে ক্লিক যদি নাও থাকে আপনারা এটা করে দেবেন, তো অবশ্যই এটা থাকবে, প্রত্যেকের জন্যই থাকে। তো এরপর আমরা ফিনিশ লেটারও দিতে পারি যদি পরে একটু কমপ্লিট করতে চাই, অথবা আমরা মনিটাইজ অলে যদি ক্লিক করি তো সাথে আমাদের প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আমি এটাই মনে করি সাথে করে ফেলাটাই ভালো। তো আমি এইখানে এটা সিলেক্ট করা আছে, আমি এখানে মনিটাইজ অলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখানে একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পরে তো অটোমেটিক আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে আমি প্রত্যেকটা ভিডিও এবার চেক করব যে আমাদের মনিটাইজেশন অন হয়েছে কিনা। তো এখানে আমরা খেয়াল করি যে এই দেখেন ওয়াজ পেজ অ্যাডস এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু অ্যাক্টিভ লেখা আছে তো এটা চালু হয়ে গেছে। আমরা এখন সরাসরি চলে যাই আমাদের কন্টেন্টের মধ্যে। কন্টেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে মনিটাইজেশন সেকশনটা আছে, এই যে দেখেন প্রত্যেকটার পাশে একটা সবুজ চিহ্ন আসছে, ডলারের একটা চিহ্ন আছে। তো এই চিহ্নটা দেখলে, এটা থাকলেই বুঝতে পারেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখেন প্রত্যেকটার মধ্যে চলে আসছে, অর্থাৎ আপনার প্রত্যেক ভিডিওতে এখন মনিটাইজেশন অন হয়ে গেছে এবং প্রত্যেকটা থেকে অ্যাড শো হওয়ার মাধ্যমে প্রত্যেকটা ভিডিওর জন্যই আপনি অল্প করে আর্ন করতে থাকবেন এবং সব অ্যামাউন্ট জমা হয়ে অ্যাডসেন্সে যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটার মধ্যে জমা হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আপনারা যদি আপনার চ্যানেল এমন হয় যে শর্ট ভিডিও আছে, লং ভিডিও আছে, তো দেখেন আমার এখানে শর্ট ভিডিওগুলো দেখাই। তো এইখানে দেখেন এইখানে কিন্তু ওইরকম কিছু নাই, মানে অর্থাৎ এইখানে কিন্তু মনিটাইজেশন এখনও অন হয় নাই, শুধু আপনার লং ভিডিও যেগুলো এগুলোর মধ্যে অন হয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা ওইখানে আবার যাব আর্নের মধ্যে। তো আর্নে যাওয়ার পরে দেখেন তো আমরা তো এটা অ্যাক্টিভ করছি তাই হয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে শর্ট ফিট অ্যাড, এটাও অন করে রাখাই ভালো। যদি আপনারা শর্ট নাও ছাড়েন সেক্ষেত্রে অন করে রাখবেন, কারণ হচ্ছে কখনো শর্ট যদি ছাড়েন সেক্ষেত্রে সেখান থেকেও আপনার একটা আর্ন হবে। তো আমরা এখানে আবার ওই আগের মতোই জাস্ট গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টার্ন অন এখানে ক্লিক করে দেব। আবারও সেই কিছু শর্ত আপনাদের সামনে আসবে, তো সবগুলো আপনারা এখানে একটা টিক চিহ্ন দিয়ে গ্রহণ করে নেবেন, এরপরে আবারও অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো এইখানে আপনার অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আর সামনে এগোবে না, তো এইখানেই এটা জাস্ট অন হয়ে গেছে। আমরা একটু ওভারভিউয়ে যাই। ওভারভিউয়ে গেলে দেখেন এই যে দেখেন এবার আমাদের শর্টও অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের লং ভিডিও শর্ট ভিডিও দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন চলুন দেখি আমরা একটা জিনিস। তো চলুন আমরা এখন কন্টেন্টে আসার পরে আমরা লং ভিডিওতে একাধিক অ্যাড কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখাই দিই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ধরেন আপনার ইউটিউব থেকে আমরা যেহেতু ফার্স্টে আমরা সিলেক্ট করছি যে আপনার অটোমেটিক আমরা দিয়ে রাখছি যে ইউটিউব কর্তৃপক্ষ অটোমেটিক আমাকে এখানে অ্যাড শো করাবে একাধিক অ্যাড লং ভিডিওগুলোতে, অর্থাৎ 8 মিনিটের বেশি ভিডিওগুলোতে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে সেক্ষেত্রে অটোমেটিক অ্যাড শো হতে থাকবে। তারপর আমি এখানে দেখাচ্ছি। তো আমরা ধরেন এই যে এটা 14 মিনিটের ভিডিও,
তো আমরা এখানে যে ডিটেলস যে অপশন এখানে জাস্ট ক্লিক করব। তো এইখানে আসার পরে আমার এই ভিডিও ডিটেলসে চলে আসছে। তো এইখান থেকে আমরা জাস্ট একটু নিচে নামবো। এইখানে দেখেন এই যে মনিটাইজেশন এইখানে নামে একটা অপশন আসছে এই নামে। তো এইখানে ক্লিক করে দেবো। তো এটা ক্লিক করার পরে দেখেন এই ভিডিওর জন্য অন আছে। তো এখন আমার যেটা করতে হবে এইখানে দেখেন আমরা শুরুতে কিন্তু এখানে ক্লিক করছিলাম এই যে প্লেস অ্যাড টু টুরিং ভিডিও মিড রোল। তো এখানে আমাদের টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে ইউটিউব থেকে অটোমেটিক আমাদের এখানে ভিডিও অ্যাড শো করবে। তারপর আমরা এখানে দেখেন রিভিউ প্লেসমেন্টে ক্লিক করার পরে আমরা ডিটেলস এখান থেকে দেখে নেব। এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো ভিডিওর যে সময়টা এখানে শো করছে। তো আমরা এখানে চাইলে কোন কোন জায়গায় আমরা অ্যাড বসাতে চাই সেখান থেকে আমরা জাস্ট এটাকে একটু টেনে ধরেন আমরা এই যে 6 মিনিটে এখানে আমরা অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট এটা এইখানে রেখে জাস্ট এই যে অ্যাড অ্যান্ড অ্যাড ব্রেক জাস্ট এখানে ক্লিক করে দিলে এখানে একটা অ্যাড শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব কর্তৃপক্ষ এই যে বিভিন্ন জায়গায় দেখেন গ্যাপ তৈরি হয়েছে, মানে ইউটিউব কর্তৃপক্ষ অটোমেটিক আমাদের কিছু এখানে অ্যাড দিয়ে রাখছে। তো আমি যেটা মনে করি যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ নিজ থেকেই দিয়ে রাখছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে অতিরিক্ত দেওয়ার দরকার নেই। যেহেতু আমাদের আগে প্রয়োজন পড়তো, কিন্তু ইউটিউব এখন আমার ভিডিওর জন্য কখন কোন জায়গায় অ্যাড দেওয়া প্রয়োজন আমার ভিডিওর জন্য আমার চ্যানেলের জন্য ভালো, তো তারা অটোমেটিক দিয়ে রাখছে। সেক্ষেত্রে আমি মনে করি এটাকেই রেখে দেয় ভালো, অতিরিক্ত অ্যাড এর চেয়ে বেশি না দেওয়াই ভালো। তারা যথেষ্ট এখানে দিয়েছে, এই নতুন আপডেটে অটোমেটিক এই জিনিসগুলো করছে। তো আপনারা এইখানে তারপর আপনি চাইলে এখানে অ্যাড দিতে পারেন, আপনি যদি মনে করেন না অমুক জায়গায় অ্যাড দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তারপরও আমি মনে করি যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ অনেক অটোমেটিক দিয়ে রাখছে একাধিক, সেই ক্ষেত্রে আপনারা এইটাকে স্কিপ করতে পারে। তো আমি এখানে চেঞ্জ করব না, যেহেতু মোটামুটি এখানে অনেকগুলো অ্যাড তারা দিয়ে রাখছে, তো সেখানে আমি চেঞ্জ করব না। আমি জাস্ট এখানে ডিসকার্ড চেঞ্জে দিয়ে রাখবো। তো আমি জাস্ট আপনাদেরকে এটা দেখালাম, আপনারা এখানে অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে অ্যাড দিয়ে দিবেন। তো আমাদের মোটামুটি আজকে যে টপিকের উপরে ভিডিও শুরু করছিলাম সেই টপিকের ভিডিও হয়ে গেছে অলরেডি। তো আমি আরেকটা জিনিস এখান থেকে দেখিয়ে দিই, আমরা আরেকবার একটু আর্নে চলে যাব। তো আর্নে আসার পরে দেখেন আমাদের এইখানে আমাদের আগের যে ভিউটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই। তো এখানে আমাদের দুইটা অ্যাক্টিভ আছে, আর সাইডে দেখেন এই সাইডে কিছু একটা লেখা আছে এই যে গেটিং পেইড, এই যে নট রেডি ফর পেমেন্ট, অর্থাৎ আমাদের এখানে এখন টাকা জমা হবে কিন্তু আমরা এই টাকাটা এখনও তুলতে পারবো। তো কেন পারবো না এটা দেখেন, আমাদের পরবর্তী কিছু কাজ আছে যেটা রেডি হইলে এইখানে আপনার একটা এরকম এই যে এখানে যেমন অ্যাক্টিভ লেখা আছে এরকম গ্রিন একটা লেখা আসবে যে আমাদের সব প্রসেস কমপ্লিট হয়েছে, এরকম একটা লেখা আসবে। সেই ক্ষেত্রে আমরা তখন পেমেন্ট নিতে পারবো। তো এটার জন্য যেটা করতে হবে দেখেন এইখানে আপনার তিনটা অপশন দিছে, তিনটা অপশন যেখানে লেখা আছে এই যে কনফার্ম ইউর পার্সোনাল ইনফরমেশন, সাবমিটেড ট্যাক্স ইনফরমেশন এবং প্রোভাইড এ ফর্ম অফ পেমেন্ট। অর্থাৎ প্রথম যেটা আমাদের এনআইডি ভেরিফিকেশন করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, আর তৃতীয়টা হচ্ছে আমাদের ব্যাংকের তথ্য দিতে হবে। তো এই তিনটা যখন পারবো তখন আমরা পেমেন্ট নিতে পারবো। এখন হচ্ছে এটা কখন করব, এটা এখনই না, যখন আমাদের এখানে $10 সম্পন্ন হবে তারপর আমাদের এই আইডি ভেরিফিকেশনটা করতে হবে, তারপরে হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে, তারপর হচ্ছে আমাদের পেমেন্টের তথ্য অর্থাৎ ব্যাংকের তথ্য সাবমিট করতে হবে। তাহলেই আমরা সরাসরি ইউটিউব থেকে আমাদের পেমেন্টটা নিজ হাতে আনতে পারবো। তো এইগুলো নিয়ে আমি আবার পরে প্রত্যেকটার জন্য আলাদা ভিডিও আমি শেয়ার করব কিভাবে আপনার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ আইডি সাবমিট করতে হয়, তারপর ট্যাক্স সাবমিট করতে হয়, এরপর ট্যাক্স বলতে এখানে টিন সার্টিফিকেট সাবমিট করতে হয় আর কি, আর তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের ব্যাংক সেট আপ কীভাবে করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়, প্রত্যেকটার জন্য ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো অবশ্যই আপনারা এই নতুন যারা ইউটিউব চ্যানেল খুলছেন অবশ্যই সবার জন্য উপকার হবে। আজকের মতো এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।